নমস্কার বন্ধুরা, আজকের গল্প অবহেলার দাগ। একটা মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। ঐশী যখন ছোট ছিল তখন থেকে সে খুব টান অনুভব করত তার ঠাকুমার প্রতি, কিন্তু সে কখনোই বুঝতে পারত না ঠাকুমা তাকে ভালোবাসে না কেন। যখনই সে ঠাকুমার কাছে গিয়ে বলতো, ঠাকুমা আমার সাথে খেলবে, ঠাকুমা সঙ্গে সঙ্গে বলতেন, এখান থেকে যাও, আমাকে বিরক্ত করো না। কিন্তু সেই একই ঠাকুমা যখন নিজের মেয়ের ছেলের সঙ্গে থাকতো তখন তার মুখে অন্য রকম হাসি ফুটত। তাকে কোলে নিত, চকলেট দিত, গল্প শোনাতো, পার্কে নিয়ে যেত। ছোট্ট ঐশী চুপচাপ সব দেখত। ধীরে ধীরে তার মনে একটা কথা গেঁথে গেল, ঠাকুমা আমাকে পছন্দ করে না, কারণ আমি মেয়ে। তার মা মিনা অনেকবার বুঝিয়েছেন, বাবু ঠাকুমা খারাপ না, তার স্বভাবটা একটু আলাদা। কিন্তু বাচ্চারা যা দেখে সেটাই তাদের মনে থেকে যায়। সময় কেটে গেল, ঐশী ধীরে ধীরে চুপচাপ হয়ে গেল। তার স্বভাবেও বদল আসতে লাগলো। মা বাবা সব বুঝতেন, কিন্তু অসহায় ছিলেন। তারা জানতেন তাদের মা ভুল করছেন, কিন্তু মেয়েকে আর সেই কষ্ট সহ্য করাতে পারেন না। দেখতে দেখতে 18 বছর কেটে গেল। ঐশী এখন বড় হয়েছে। তার মনে ঠাকুমার জন্য একটাই অনুভূতি, ঘৃণা। অনেক বছর ধরে মিনার হাঁটুর গুরুতর সমস্যা হয়েছে। ডাক্তার তাকে বেশি হাঁটাচলা করতে মানা করেছেন, তাই বাড়ির অনেক কাজই এখন অন্যের ওপর নির্ভর করতে হয়। একদিন ঠাকুমা সরলা দেবীর খুব মাথা ব্যথা হচ্ছিল। তিনি ডাকলেন, ঐশী একটু আমার জন্য মাথা ব্যথার ওষুধটা নিয়ে আয়। ঐশী বসেছিল। সে রাগ করে বলল, আমি কেন যাব? আমি তো কোনো কাজের না, তাই না? আমি তো মেয়ে। তোমার আদরের নাতি রুদ্রকে ডাকো, অথবা তোমার মেয়েকে ডাকো। ভালোবাসার জন্য তারা আছে, আর ওষুধ আনার জন্য আমি? ঠাকুমা চুপ করে তাকিয়ে রইলেন। তিনি বৌমার দিকে ইশারা করে বললেন, দেখো তোমার মেয়ে কত বেয়াদব হয়ে গেছে। মিনা তখন বললেন, মা আমরা আপনার এই দ্বিরাচারিতা সহ্য করেছি, কারণ আপনি আমাদের মা, কিন্তু আমাদের মেয়েকে তো আর সহ্য করতে বাধ্য করতে পারি না। মিনা নিজের হাঁটুর দিকে দেখিয়ে বললেন, আপনি জানেন আমার হাঁটুর ব্যথা এতটাই বেশি যে আমি ঠিকমতো হাঁটতেও পারি না। আমি বাইরে গিয়ে ওষুধ আনতে পারবো না। এখন আপনাকে আপনার নাতির ভরসাই করতে হবে। কোনো উপায় না পেয়ে ঠাকুমা রুদ্রকে ফোন করলেন, কিন্তু সে রেগে বলল, আমি কি তোমার চাকর নাকি যে তোমার জন্য ওষুধ আনবো? বলেই ফোন কেটে দিল। কিছুক্ষণ পর তার মেয়ের ফোন এলো। সে উল্টে ঠাকুমাকেই বকলো, মা আমার ছেলেকে কেন ফোন করেছো? তোমার বাড়িতে তো তোমার বৌমা আর নাতনি আছে। ঠাকুমা চুপ হয়ে গেলেন। যে নাতির জন্য তিনি সব সময় নাতনিকে দূরে সরিয়ে রেখেছিলেন, সে আজ একটুখানি সাহায্য করতেও রাজি নয়। সন্ধ্যায় ছেলে অফিস থেকে ফিরে এলে ওষুধ এনে দিল। ঠাকুমা তখন একটু স্বস্তি পেলেন। কয়েকদিন পর ছেলে অফিস ট্যুরে চলে গেল। বাড়িতে শুধু ঠাকুমা, মিনা আর ঐশী। সেদিন ঠাকুমা বাইরে গিয়ে ফুচকা খেয়ে এলেন। রাতে হঠাৎ তার শরীর খুব খারাপ হয়ে যায়। তীব্র ডায়রিয়া শুরু হয়। মিনা হাঁটতে পারেন না, তাই ডাক্তারকে বাড়িতে ডাকা হয়। ডাক্তার বললেন, অবস্থা ভালো না, হাসপাতালে ভর্তি করতে হবে। মিনা চিন্তিত হয়ে বললেন, ঐশী তুমি ঠাকুমার সাথে হাসপাতালে থাকো। ঐশী বলে উঠল, আমি পারবো না। ঐশী সোজা না করে দিল। সে ঠাকুমার দিকে তাকিয়ে বলল, একটা কাজ করো, তোমার প্রিয় মেয়ে আর নাতিকে ডাকো। ছোট থেকে তো শুধু তাদের নামই শুনেছি। ভালো জামা, খেলনা, প্রশংসা সবই তাদের জন্য। আমাকে তো তুমি কখনো দেখোই নি, এখন সেবা আশা করছো? আমি করব না। এদিকে বাবার ফোন এলো। তিনি বললেন, এই রকম করো না, উনি তোমার ঠাকুমা। ঐশী ঠান্ডা গলায় বলল, পাপা উনি আমার ঠাকুমা নন, উনি শুধু তোমার মা। আমি কখনো ওনার ভালোবাসা পাইনি। এই বলে সে ফোন কেটে দিল। তারপর সে বলল, আমি পড়তে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে গেল।
রাতে ঠাকুমা আবার তার মেয়েকে ফোন করলেন, কিন্তু সেও আসতে রাজি হলো না। নাতি তার মায়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, দিদা, আমরা তোমার চাকর নই, এবং ফোন কেটে দিল। ঠাকুমা কেঁদে ফেললেন, কিন্তু ঠিক তখনই দরজা খুলে গেল। ঐশী ফিরে এসেছে। সে বলল, চলো ঠাকুমা, হাসপাতালে যাই। ঠাকুমা অবাক। ঐশী বলল, কি করব? আমার মন তোমার মতো না। আমি আমার মা বাবার মেয়ে, তাদের মতো মন পেয়েছি। এই অবস্থায় তোমাকে একা ছেড়ে যেতে পারবো না। সে অ্যাম্বুলেন্স ডেকে ঠাকুমাকে হাসপাতালে নিয়ে গেল। পরের দিন ঠাকুমা বাড়ি ফিরলেন। এবার তিনি নাতনির সাথে সম্পর্ক ঠিক করতে চাইছিলেন, কিন্তু ঐশী বলল, চেষ্টাও করবে না। তুমি আমার শৈশবটা নষ্ট করেছ। আমি শুধু মা বাবার সম্মানের জন্য তোমাকে সাহায্য করেছি। কিছুদিন পর রুদ্র এলো ফল নিয়ে। বলল, দিদা, এটা খাও, আর হ্যাঁ, আমার জন্য নতুন গেমিং ডিভাইসটা কিনে দিও। ঠাকুমা বললেন, তোমার যা দরকার তোমার বাবা মায়ের কাছে চাও। আমি অনেক দিয়েছি, তার ফলও পেয়েছি। রুদ্র রেগে গেল। তার মা এসে বলল, মা, তুমি এমন কথা বলতে পারলে? ঠাকুমা বললেন, হ্যাঁ, সে আমার নাতি, কিন্তু একদিনও সে আমাকে সাহায্য করতে আসেনি। আজ টাকা নিতে এসেছে। মেয়ে ছেলেকে নিয়ে চলে গেল। আজ ঠাকুমার চোখে জল। যে নাতিকে তিনি সব ভেবেছিলেন, সে তার পাশে দাঁড়ায়নি। আর যাকে কখনো আপন করেননি, সেই নাতনি মানবতার জন্য তাকে সাহায্য করেছে। কিন্তু এখন দেরি হয়ে গেছে। ঐশীর হৃদয়ের ক্ষত অনেক গভীর। কখনো কখনো মানুষ নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। যা বপন করবেন একদিন তাই ফিরে আসবে। এই গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমনই আবেগঘন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হবে নতুন গল্পে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।